আমি 40টা আর্চ করে নিয়েছি। এখন আমি এটাকে জয়েন করব ফ্ল্যাট অবস্থায় রেখে, যেন কোথাও টুইস্ট না থাকে, সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে থাকে। সে অবস্থায় আমি এটাকে জয়েন করব। সবগুলো স্টিচ যেন সেম দিকে হয়ে থাকে, তাহলে এটা আর টুইস্ট হবে না। আমি প্রথম যে আঁচটা ছিল আমাদের, সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে ফেললাম। তাহলে কিন্তু এই ধরনের সুন্দর ফ্ল্যাট হয়ে গলাটা পরে থাকবে, কোথাও টুইস্ট হবে না। এরপরে আমরা রাউন্ড 1 শুরু করার আগে একটু কর্নারগুলো মার্ক করে রাখবো। আমি যেখানে জয়েন করেছি তারপরেই প্রথম যে আমার আর্চটা, সেটাকে আমি ফার্স্ট কর্নার হিসেবে সিলেক্ট করব। ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম। এরপর আমার ফার্স্ট স্লিভটা আমি সিলেক্ট করব। অর্থাৎ স্লিভে কিন্তু আমরা 7টা নিচ্ছি, এই জন্য 1 2 3 4 5 6 7 7টা স্লিভের জন্য নিলাম। তারপরের আর্চটা আমি কর্নার সিলেক্ট করলাম। এরপরে আমার ফ্রন্টের নিচে আমি 11টা ফ্ল্যাট করে নিই। সেখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপরেরটা আমার কর্নার হবে। এরপরে আরও 7টা স্লিভের জন্য 1 2 3 4 5 6 7, সো এটা কর্নার হবে। আমার দেখতে হবে যে আরও 11টা বাদ থাকলো কিনা। নেক্সট ব্যাকের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমার স্টিচ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। কর্নারগুলো আমি মার্ক করে রাখলাম। এখন আমি মূল প্যাটার্ন স্টিচটা শুরু করতে পারি। আমাদের প্যাটার্ন স্টিচের রাউন্ড 1-এ নেক্সট আমি কর্নারটা সিলেক্ট করে রেখেছি, সেখানে স্লিপ স্টিচ করে নিলাম। এখন করব চেইন 3, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আরও চেইন 3, এটা স্পেস হিসেবে কাউন্ট হবে, চেইন 3 স্পেস। নেক্সট যে আর্চটা আছে, আমি কিন্তু এই দুটা 3 চেইন এবং 1 ডাবল ক্রোশে এই দুটার মাঝখান দিয়ে ঢুকাচ্ছি। এইভাবে আমি কিন্তু নিচের ভিতরের সাইডের অংশটাতে কাজটা করছি, উপরের সাইডে বা বাহিরের সাইডের অংশটা আমার গলাতে থাকবে। সো সেটাই কিন্তু একটা ফিনিশড একটা গলার লুক দিবে। সো আলাদা করে আমাদের গলায় কোনো ফিনিশিং করতে হবে না, জাস্ট এই জন্যই এই ধরনের আর্চ করে নেওয়া। সো আমি নেক্সট আর্চে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আর্চটা আমি, যারা বুঝতে পারছেন আমি কি বলছি তাদের জন্য একটু বানান করে বলছি, স্বরে আ চয় রেফ, আর্চ, ARCH ইংলিশে। এরপরে চেইন 3, নেক্সট যে আর্চটা আছে সেখানে আমি এটা ডাবল ক্রোশে করলাম, আবার চেইন 3, নেক্সট আর্চে সিঙ্গেল ক্রোশে। এইভাবে একবার ডাবল ক্রোশে একবার সিঙ্গেল ক্রোশে অল্টারনেট করে করব, আর প্রতিটার মাঝখানে চেইন 3 করে স্পেস থাকবে। এভাবে ফুল রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে আসবো। কর্নারের জন্য এক্সট্রা করে কোনো প্যাটার্ন হবে না ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে যে হবে। বাট ফার্স্ট রাউন্ডে যেভাবে দেখালাম, একবার ডাবল ক্রোশে একবার সিঙ্গেল ক্রোশে, মাঝখানে চেইন 3 স্পেস থাকবে। এভাবে পুরোটা আমরা কমপ্লিট করব। আমি রাউন্ড 1 একদম শেষে চলে এসেছি। লাস্ট চেইন 3 করব, আর আমাদের যে ফার্স্ট চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে অ্যাড করে দেব। রাউন্ড 1 কমপ্লিট। এবার রাউন্ড 2 আমরা শুরু করব। নেক্সট যে চেইন 3 স্পেস আছে সেখানে প্রথমে আমি স্লিপ স্টিচ করে নেব, তারপরে আমি এখানে চেইন 3 করব। এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আর এখানে আমরা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার্স করছি। যারা আমার আগের বেশ কিছু ক্রোশে ভিডিও দেখেছেন তারা ডাবল ক্রোশে ক্লাস্টার কিভাবে করতে হয় সেটা জানেন, যে আমরা একটা ডাবল ক্রোশে ফুল কমপ্লিট না করে হাফ কমপ্লিট করব। আর যে সংখ্যক ডাবল ক্রোশে ক্লাস্টার বলা হয়েছে, যেমন এখানে আমি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার বলছি, অর্থাৎ 3টা ডাবল ক্রোশে আমরা হাফ কমপ্লিট করব একসঙ্গে, তারপরে 3টা একসঙ্গে
কমপ্লিট করব। সো আমি প্রথম ডাবল ক্রোশের জন্য 3টা চেইন করেছি, তারপরে ইয়ার্ন ওভার করে পুল করে নেব। আমরা নর্মাল ডাবল ক্রোশে করার জন্য প্রথমে ইয়ার্ন ওভার করে প্রথম 2টা লুপের ভিতর দিয়ে বের করতাম, তারপরে ইয়ার্ন ওভার করে লাস্ট 2টা লুপের ভিতর দিয়ে বের করতাম। বা যেহেতু ক্লাস স্টার্ট করছি আমি এখানে ফুল কমপ্লিট করব না, ইয়ার্ন ওভার করে আমি থার্ড ডাবল ক্রোশেটার জন্য আবার হাফ করব, ইয়ার্ন ওভার করে প্রথম 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিলাম। আমার 3টা ডাবল ক্রোশে কিন্তু হাফ টার্ন হয়ে আছে। এবার ইয়ার্ন ওভার করে 3টা একসাথে কমপ্লিট করব। সো এটা হচ্ছে ক্লাসটার। এবার চেইন 1 করে সেম কর্নার চেইন 3 স্পেসে আমি আবার 3 ডাবল ক্রোশে আরেকটা ক্লাস্টার করছি। যারা এটা জানেন না কিভাবে করতে আমি তো দেখালাম, তারপর আমি যেহেতু বলেছিলাম যে আমি বিজ্ঞানের কোর্স করছি না ক্রোশেটে, সো আমি টেকনিকগুলো খুব বিস্তারিত দেখাচ্ছি না। যারা ক্রোশেটের বাংলাতে বিজ্ঞানের টিউটোরিয়ালগুলো করছেন তাদের কাছে আপনারা অনুরোধ করতে পারেন, চ্যানেলগুলো চেক করতে পারেন, অথবা আপনারা চাইলে ডাবল ক্রোশে ক্লাস্টার কীভাবে করতে হয় সেটা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। তো আমার প্রথম যে কর্নারে যে চেইন 3 স্পেসটা ছিল সেখানে আমি ডাবল ক্রোশে ক্লাস্টার চেইন 1 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি। এরপরে চেইন 1, নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেখানে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশে করব, তারপরে আগের রাউন্ডের যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। এরপরে নেক্সট চেইন 3 স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশে করব। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথম চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে, এই কিন্তু টোটাল 5টা ডাবল ক্রোশে এখানে হলো। চেইন 1 করে নেক্সট যে কর্নারের আগ পর্যন্ত যে স্টিচগুলো আছে সেখানেও কিন্তু সেম একইভাবে আমি একই জিনিসটা করব। আবার দেখাচ্ছি, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, আবার চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, এই 5টা ডাবল ক্রোশে। এরপরে আবার চেইন 1, নেক্সট চেইন 3 স্পেসে একইভাবে 2টা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে। আমরা কিন্তু একদম কর্নারে চলে এসেছি। আপনারা যদি খেয়াল করেন এই যে আমার কর্নার, আর এই কর্নারের উপরে কিন্তু আমি একটা ডাবল ক্রোশে করেছি, আর সেই ডাবল ক্রোশেকে কানেক্ট করে আছে 2টা করে, শুরুতে 2টা একটা চেইন 3 স্পেস, শেষে 2টা চেইন 3 স্পেস। সো এই 2টা চেইন 3 স্পেসে কিন্তু আমার কর্নার হিসেবে কাজ করবে। সো এটা ফার্স্ট কর্নার চেইন 3 স্পেস, এটা সেকেন্ড কর্নার চেইন 3 স্পেস, আর এইটা হচ্ছে আমার কর্নার। সো এই কর্নারের সঙ্গে যে 2টা চেইন 3 স্পেস অ্যাটাচ আছে দুটাকে আমরা কর্নার হিসেবে কাউন্ট করব। সো আমরা প্রথমে যেটা করব, চেইন 1 করব। চেইন 1 করে আমাদের প্রথম চেইন 3 কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব একটা, তারপরে চেইন 1 সেম চেইন 3 স্পেসে আরেকটা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। অর্থাৎ একটা চেইন 3 স্পেসে আমি 2টা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম, মাঝখানে চেইন 1 স্পেস দিয়েছি। আর নেক্সট চেইন 3 কর্নার স্পেসে যাওয়ার আগে আমি 2টা চেইন করব, তারপরে একইভাবে আমি নেক্সট কর্নার স্পেসে প্রথমে একটা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, তারপরে চেইন 1 করে একই স্পেসে আরেকটা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এটা তো আমার কর্নার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা শুরুতে যেরকম করেছিলাম যে চেইন 1 করে নেক্সট চেইন 3 স্পেসে প্রথমে ডাবল ক্রোশে 2টা, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 3 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে, এই 5টা ডাবল ক্রোশে। এইভাবে কিন্তু কর্নারের জায়গায় যে প্যাটার্নটা দেখলাম সেটা ফলো করব, আর কর্নার বাদে বাকি অংশগুলোতে কিন্তু আমি এই যে 5টা ডাবল ক্রোশে করলাম যেভাবে, এই প্যাটার্নটা পুরোটা ফলো করে যাব। আমি একদম রাউন্ড 2 শেষে চলে এসেছি। সো আমাদের ফার্স্ট যে চেইন 2 করার পরে
যেহেতু কর্নারে আমরা দুটা ডাবল ক্রোশে 3 চেইন যে স্পেসে দুটা ডাবল ক্রোশে ক্লাস্টারের পরে কিন্তু দুটা চেইন করছি। তারপরে আমাদের ফার্স্ট যে ডাবল ক্রোশে ক্লাস্টারটা ছিল সেটার মাথায় আমি স্লিপ স্টিচ জয়েন করে ফেললাম। তাহলে আমাদের কিন্তু রাউন্ড 2 কমপ্লিট। এরপর আমি রাউন্ড 3 শুরু করব। রাউন্ড 3টার থেকেই কিন্তু আমাদের মূল ফ্রন্টে যে প্যাটার্নিংটা সেটা শুরু হবে, বাট এটা আমরা বুঝতে পারবো রাউন্ড 4-এ যেয়ে, কারণ রাউন্ড 3টা অলমোস্ট পুরো রাউন্ডটাতে সেম ডিজাইন, সে কারণে আপনারা বুঝতে পারবেন না যে রাউন্ড 3তে একটা নতুন ডিজাইন শুরু হচ্ছে। বাট রাউন্ড 4-এ যেহেতু আদার্স পুরো রাউন্ডটা অন্যরকম, বাট ফ্রন্টে যে আমরা প্যাটার্ন করছি সেটা ডিফারেন্ট, এই কারণে কিন্তু আমরা রাউন্ড 4-এ যে ডিফারেন্টটা বুঝতে পারবো, বাট মূল যে ডিজাইনটা সেটা কিন্তু রাউন্ড 3 থেকে শুরু হচ্ছে। সো রাউন্ড 3তে গিয়ে আমরা এই যে দুটা ডাবল ক্রোশে ক্লাস্টারের মাঝখানে যে একটা চেইন 1 স্পেস আছে, সেই চেইন 1 স্পেসে স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে চেইন 3, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে আবার চেইন 3, এটা স্পেসিং হিসেবে কাউন্ট হবে। এরপরে নেক্সট যে চেইন 1 স্পেসটা আছে ডাবল ক্রোশে ক্লাস্টারের পরে, সেখানে আমি সিঙ্গেল ক্রোশে জয়েন করব। এরপরে চেইন 3, আমরা যে 5টা ডাবল ক্রোশে করেছি সেটা ঠিক মাঝখানে ডাবল ক্রোশে, যেটা 3 নাম্বার ডাবল ক্রোশে, সেটার মাথায় আরেকটা ডাবল ক্রোশে করব। এরপরে আবার চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, থার্ড ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে। সো আমরা একটা কর্নারে চলে এসেছি প্রায়। কর্নারটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, আমরা কিন্তু কর্নারে চলে এসেছি। এরপর চেইন 3, আমাদের দুটা ডাবল ক্রোশে ক্লাস্টারের মাঝখানে যে চেইন 1 স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে, চেইন 3, আমাদের যে মাঝখানে যে দুটা চেইন 2 আছে, চেইন 2 স্পেস, সেখানে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, চেইন 3, সেম চেইন 2 স্পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ চেইন 2 স্পেসে আমার সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে হচ্ছে। তারপরে আবার চেইন 3, নেক্সট যে দুটা ডাবল ক্রোশে ক্লাস্টারের মাঝখানে চেইন 1 স্পেস আছে সেখানে একটা ডাবল ক্রোশে। কর্নারটা কমপ্লিট হয়ে গিয়েছে। চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 3, থার্ড ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে। এইভাবে আমরা কর্নারের যে প্যাটার্নটা দেখলাম সেভাবে কর্নারগুলো করব, আর বাকি অংশটা যেভাবে করলাম সেভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তাহলে আমাদের রাউন্ড 3 কমপ্লিট হয়ে যাবে। রাউন্ড 3 শেষে আমরা প্রথম যে চেইন 3 করেছিলাম ডাবল ক্রোশে, সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করছি। রাউন্ড 3 কমপ্লিট। রাউন্ড 4 শুরু করার আগে আমরা একটা জিনিস চেক করে নিই যে আমাদের প্রথমটাতে আমরা স্লিভ করছি এখানে, তারপরে এটা আমাদের ফ্রন্ট। আমি একটু চেক করব যে আমাদের বেজোড় সংখ্যক এখানে যে চেইন 5 ডাবল ক্রোশে যে আমরা বারটা করেছি সেটা বেজোড় সংখ্যক আছে কিনা। তো এটা আমার কর্নার। এরপরে প্রথম 5টা ডাবল ক্রোশে 1 2 3 4 5, তারপর আমার কর্নার। সো আমার বেজোড় সংখ্যক আছে। সো 1 2 দুটা পরে আমাদের যে 3 নাম্বার, যেটা এখান থেকে আমি আমার ফ্রন্টের যে প্যাটার্নটা সেটা শুরু করব। আমি একটু এটাকে চিহ্নিত করে রাখি। আপনারা যদি 4-এর গুণিতক +3 এই প্যাটার্ন অনুযায়ী স্টিচগুলো ডিস্ট্রিবিউট করে নেন, তাহলে কিন্তু আপনাদের এরকম বেজোড় সংখ্যক এই অংশটা থাকবে, যে কর্নার, দুটা কর্নারের মাঝখানে এই যে চেইন 5 ডাবল ক্রোশে যে 5টা করে ডাবল ক্রোশে থাকছে, মাঝখানে একটা করে চেইন 1 স্পেস,
এই অংশটা আপনার বেজোড় সংখ্যক থাকবে। সো আমার দুটা কর্নার, এই দুটা কর্নারের মাঝখানে 1 2 3 4 5 5টা আছে, অর্থাৎ বেজোড় সংখ্যা। এটা বেজোড় সংখ্যা হবে কারণ আমরা একদম মিডল ওয়ানে মূল প্যাটার্নটা স্টার্ট করব, আর দুই সাইডে যেন সমান সংখ্যক স্টিচ থাকে, এই কারণে বেজোড় সংখ্যা হতে হবে। যেহেতু আমার 5টা আছে, আমার ডান সাইডে 2টা থাকছে, বাম সাইডে 2টা থাকছে, আর 3 নাম্বার অর্থাৎ মাঝখানটাতে কিন্তু আমি প্যাটার্নটা শুরু করব। আমি এটা চিহ্নিত করে রাখলাম জাস্ট বোঝার জন্য যে এখানে এসে আমাকে একটু ডিফারেন্ট করতে হবে, বাকি অংশগুলো সেম থাকবে। আর রাউন্ড 4টা আমি শুরু করছি কীভাবে সেটা দেখাচ্ছি। রাউন্ড 4-এ আমরা শুধুমাত্র যে অংশটা ফ্রন্টে আমি চিহ্নিত করে রাখলাম সেটা বাদে বাকি অংশটুকু কিন্তু আমরা একদম রাউন্ড 2 যেভাবে করেছিলাম, 5টা করে ডাবল ক্রোশে, মাঝখানে একটা করে চেইন ওয়ান স্পেস থাকবে, ঠিক সেটাই করব। বাট কর্নারে স্টার্ট করার আগে আমরা ডাবল ক্রোশের উপরে এখানে কি করেছিলাম, রাউন্ড 2-তে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করেছিলাম, তার আগে চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, আর পরে চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে। এখানে যেহেতু আমরা ডাবল ক্রোশে অর্থাৎ চেইন 3 যেটা আমরা ডাবল ক্রোশে কাউন্ট করেছি সেটার উপরেই আছি, সো আগের যে চেইন 3 স্পেস আছে সেখানে আমরা এই রাউন্ডটা শেষ করার সময় 2টা ডাবল ক্রোশে করব। বাট এখন এই ডাবল ক্রোশের উপরে প্রথমে চেইন 3 করছি, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হবে, তারপরে যে চেইন 3 স্পেস আছে সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করছি। আর এটা আমরা যখন শেষ করব রাউন্ডটা, তখন কিন্তু এর আগের যে চেইন 3 স্পেস আছে সেখানেও 2টা ডাবল ক্রোশে করে এটা জয়েন করব, তাহলে কিন্তু এখানে 5টা ডাবল ক্রোশে হয়ে যাবে, নর্মালি রাউন্ড 2-তে যে ধরনের করেছিলাম। সো তারপরে আমাদের নর্মালি যেভাবে আমরা রাউন্ড 2-তে করেছিলাম যে 5টা ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে চেইন 1 করব, সো চেইন 1 করলাম। নেক্সট যে চেইন 3 স্পেস সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করব। এইভাবে আমি আমার মার্ক করা অংশটা পর্যন্ত যাব। তারপরে ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে। এখানে শুধু মিডল ফ্রন্টে আমার প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, যেখানে আমি চিহ্নিত করে রেখেছি। সো 5টা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার চেইন 1, আমি কর্নারটা কিভাবে করতে হবে সেটা দেখাবো। নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, আবার চেইন 1, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে। সো আমরা কিন্তু আবার কর্নারে চলে এসেছি। এই যে আমার কর্নার, এই কর্নার থেকে যেটা স্টার্ট হবে, কর্নারের সঙ্গে আমাদের এই যে 2টা ডাবল ক্রোশে ক্লাস্টার ছিল দুই সাইডে, তার উপরে কিন্তু আমার 2টা চেইন 3 স্পেস, আর মাঝখানে চেইন 2 স্পেসের উপরে কিন্তু সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে এভাবে হয়েছে। এখন আমি এই যে 2টা চেইন 3 স্পেস আছে সেখানেও সেম জিনিসটা করব, চেইন 1 করে প্রথমে চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে, এটা করলাম। তারপরে আমাদের যে আগের রাউন্ডে যে চেইন 2 স্পেস ছিল তার উপরে যে আমরা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে করেছি, সেই জায়গায় গিয়ে আমরা নেক্সট কর্নারের কাজটা করব। এখানে আমাদের একটা চেইন 1 করে নিতে হবে। তারপর প্রথমে এই চেইন 3 স্পেসে আমি একটা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। সেই ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম একটা, তারপরে এখানে চেইন 2 হবে, তারপরে সেম স্পেসে আমরা আরেকটা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব সেম চেইন 3 স্পেসে। এটা আমার কর্নার হবে। এরপরে আবার চেইন 1, তারপরে নেক্সট চেইন 3 স্পেসে আবার আমি 2টা ডাবল ক্রোশে করব, তারপরে
ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন থ্রি স্পেসে দুটা ডাবল ক্রোশে, তারপরে চেইন ওয়ান। এভাবে নেক্সট কর্নার পর্যন্ত আমি সেম জিনিসটা ফলো করব। তারপরে নেক্সট কর্নারে আবার মাঝখানে চেইন থ্রি স্পেসে এইভাবে ডাবল ক্রোশে ক্লাস্টার, চেইন টু ডাবল ক্রোশে ক্লাস্টার, তারপরে চেইন ওয়ান, এইভাবে করে আমি কর্নারটা করব। আর আপনাদের মনে রাখতে হবে, আপনারা এইভাবে প্যাটার্ন অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী যতদূর ইচ্ছে এভাবে যেতে পারেন। আর আমার ফার্স্ট রাউন্ডে আমরা যেভাবে কর্নার করেছিলাম, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, আমরা এখন 4 নাম্বার রাউন্ড করছি। এই কর্নারটা, এই 4টা রাউন্ড হচ্ছে রিপিট আমাদের। আবার ফিফথ রাউন্ডে যে আমরা কর্নারটা ঠিক ফার্স্ট রাউন্ডে যেভাবে কর্নার করেছিলাম সেভাবে করব। সিক্সথ রাউন্ডে যে আমরা রাউন্ড 2তে যেভাবে কর্নার করেছিলাম সেভাবে করব। সেভেন্থ রাউন্ডে যে কর্নার রাউন্ড 3তে যেভাবে করেছিলাম সেভাবে করব। এইথ রাউন্ডে যে রাউন্ড 4-এ যেভাবে করছি সেভাবে করব। আবার যখন 9th রাউন্ডে যাব, আবার রাউন্ড 1-এ যেভাবে করেছি সেভাবে করব। অর্থাৎ রাউন্ড 1 to 4 কর্নারটা আমাদের রিপিট হবে বারবার করে। সো আপনার যদি সাইজ অনুযায়ী অনেক দূর কর্নার করতে হয়, এভাবে কর্নার করে যেতে হয়, আমি যে যতটুকু করব তার চেয়ে অনেক বেশি, আপনি ঠিক এভাবে কর্নার রিপিটটা ফলো করে যাবেন। রাউন্ড 1 to 4 এই কর্নার রিপিটটা ফলো হবে। সো রাউন্ড 4 আমরা করছি, তাহলে ফিফথ রাউন্ডে যে আমরা কর্নারটা করব ঠিক রাউন্ড 1-এ যেভাবে আমরা কর্নার করেছিলাম সেভাবে। আপনারা যারা বুঝতে সমস্যা হচ্ছে, আপনারা ইউটিউব ভিডিওর বা ইউটিউব টিউটোরিয়ালের সবচেয়ে সহজ মানে সবচেয়ে সুবিধা যেটা, যে আমরা বারবার রিওয়াইন্ড করে দেখতে পারি। এক জিনিস বুঝতে পারলাম না, আবার দেখলাম, আবার বুঝতে পারলাম না, আবার দেখলাম, যতবার ইচ্ছা দেখা যায়। অনেক সময় আমরা ভিডিও একটু স্পিডে করি, আমাদের রেগুলার যে স্পিড, বাট আপনার মনে হতে পারে যে এত স্পিডে আপনি বুঝতে পারছেন না। যারা ইউটিউব নতুন দেখছেন, আপনারা চাইলে ইউটিউবের স্পিড কিন্তু স্লো করে দিতে পারেন। আপনাদের ইউটিউবে ভিডিওতে অপশন থাকে স্পিডটা, সেটা আপনারা অনেক বাড়িয়ে দিতে পারেন, আবার অনেক কমিয়ে দিতে পারেন। আপনি যদি স্পেসিফিক কোনো জায়গায় যে কখনো মনে করেন, যদিও আমি চেষ্টা করি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, তারপরেও যদি মনে হয় যে আরেকটু স্লোলি দেখলে আরেকটু ভালো আপনি বুঝতে পারতেন, আপনি আপনার ভিডিওর স্পিডটা কিন্তু স্লো করে দিতে পারেন। তাহলে আপনি অনেক সহজে স্লোলি বুঝতে পারবেন যে আমি কার পরে কী করছি। সো আমি সেম জিনিসটা পুরো প্যাটার্নটা রিপিট করে যাব, বাট তার আগে আমি মিডলে কী করছি সেটা দেখাচ্ছি। আমি মিডলটা ফ্রন্টে যেখানে আমি প্যাটার্নটা চেঞ্জ করব সেইটুকু পর্যন্ত সেম প্যাটার্নটা ফলো করে যাচ্ছি। নেক্সট চেইন 3 স্পেসে 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2 ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট চেইন 3 স্পেসে 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তারপরে নেক্সট চেইন 3 স্পেসে ডাবল ক্রোশে। আমরা কিন্তু আমাদের মার্ক করা অংশে চলে এসেছি। এখন আমি যেটা করব, নর্মালি আমাদের চেইন 1 করে এখানে এই ফার্স্ট চেইন 3 স্পেসে কিন্তু দুটো ডাবল ক্রোশে করার কথা ছিল, আর এই ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 3 স্পেসে দুটো ডাবল ক্রোশে করার কথা ছিল। বাট এখানে ফ্রন্টে এসে আমরা ডিজাইনটা চেঞ্জ করছি। এখানে আমরা এসে একটা নয় 3টা চেইন করব। 3টা চেইন করলাম। এই চেইন 3 স্পেসে কোনো কাজ হবে না, আমি মার্কারটা উঠিয়ে দিচ্ছি। এই যে ডাবল ক্রোশেটা আছে, চেইন 3 স্পেস ফাঁকা থাকবে, ডাবল ক্রোশের উপরে আমি সেম প্লেসে 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3, সেম একটা ডাবল ক্রোশের উপরে আমি 3টা ডাবল ক্রোশে করলাম। তারপরে আবার চেইন 3, এই পরের যে চেইন 3 স্পেসটা আছে এটা স্কিপ করছি। নেক্সট চেইন 3 স্পেস থেকে আমি সেম প্যাটার্নটা পুরোটা ফলো করব, আর কর্নারের জন্য যে ডিফারেন্ট প্যাটার্নটা আছে সেটা ফলো করবেন।
সো নেক্সট একটা এই যে 3টা ডাবল ক্রোশে করার পরে নেক্সট চেইন 3 স্পেসটা আমি স্কিপ করেছি, তারপরে চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে করলাম, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, এরপরে চেইন 1। এভাবে নর্মাল কর্নারের যে প্যাটার্নটা দেখেছি সেটা কর্নারে ফলো করব, আর বাকি অংশটা সেম প্যাটার্নটা ফলো করব। এখানে জাস্ট ফ্রন্টের মিডলে আমাদের একটা ডিজাইন চেঞ্জ হয়েছে, এটাই কন্টিনিউ করবে, আর বাকি অংশগুলো আমরা সেম ডিজাইনটা ফলো করব। রাউন্ড 3টা আমি শেষ করব চেইন 1 করে। আর আমাদের যে প্রথম যে আমরা 3টা ডাবল ক্রোশে করেছিলাম আর তার আগে চেইন 3 স্পেস আমার ফাঁকা ছিল, সেই চেইন 3 স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে করব। এরপরে কিন্তু আমার ফার্স্ট যে চেইন 3 করেছিলাম ডাবল ক্রোশে হিসেবে, যেটাকে কাউন্ট করব, সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। তাহলে আমার যে স্কোয়ার ইয়োকটা আমি বানাচ্ছি, যদিও আমরা রাউন্ড করে শুরু করেছি এটা, বাট এটা স্কোয়ার ইয়োক, যেহেতু আমরা কর্নার করছি, এটা দেখতে এইরকম হলো। স্কোয়ার না, এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে। সো এইরকম হলো একটা শেপ দাঁড়ালো। আর ফ্রন্টে আমাদের একটা ডিফারেন্ট একটা ডিজাইন হয়েছে। ব্যাকটা আপাতত সেম থাকবে, তারপরে যে আমরা ব্যাকে একটা ডিজাইন করব, সেম ডিজাইনটা হবে ফ্রন্টের মতো, বাট সেটা আরেকটু পরে যে। সো আমি এখন রাউন্ড 5 শুরু করছি। আমরা যেহেতু একটু কর্নার থেকে সরে এসেছি, সো কর্নার দিয়ে আর স্টার্ট হবে না। আমি যে চেইন 3 ডাবল ক্রোশের উপরে এটা জয়েন করেছি, তার উপরে আমি আরেকটা চেইন 3 করব, এটা আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে আমি যেহেতু বলেছিলাম যে রাউন্ড 5 মানে হচ্ছে আবার যেহেতু 1 থেকে 4 পর্যন্ত আমরা রিপিট করেছি কর্নারটা, আবার 5 থেকে কিন্তু আবার রাউন্ড 1-এর মতো ঠিক শুধুমাত্র ফ্রন্টের ডিজাইনটা বাদ রেখে বাকিগুলো কিন্তু সেম জিনিসটা হবে। শুধু ফ্রন্টের যেখানে মাঝখানে আমরা একটা ডিফারেন্ট ডিজাইন করছি সেটা বাদ রেখে কিন্তু ফুল রাউন্ডটা আবার রাউন্ড 1-এর মতো হবে। সো প্রথম চেইন 3 এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট হবে। এরপরে আবার 3টা চেইন, এটা হচ্ছে চেইন 3 স্পেস। এরপরে যে চেইন 1 স্পেসটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করব, ঠিক রাউন্ড এটা রাউন্ড 3-তে যেরকম করেছিলাম সেই রকম। এখন রাউন্ড 3 নয়, আমরা রাউন্ড 3-তে যেভাবে করেছিলাম সেরকম করতে হবে। এখন আবার চেইন 3, নেক্সট যে 5টা ডাবল ক্রোশে আছে তার থার্ড ডাবল ক্রোশেটে আমরা একটা ডাবল ক্রোশে করব, কর্নারটা একদম রাউন্ড 1-এর মতো হবে। আর তার আগে রাউন্ড 1-এর মতো হবে, বাট এখানে একটু ডিফারেন্ট হবে, আমি ডিফারেন্সটা দেখাবো। 1-এর মতো বলছি কারণ এখানেও 2টা করে 2 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার হবে, এটাতে আমি সেম বলছি, বাট তার আগে কিছু ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটা আমি আপনাদের দেখিয়ে দিব। বাট আপাতত বাকি অংশগুলো সেম, সেটা হচ্ছে যে আবার চেইন 3 করে নেক্সট চেইন 1 স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করব, তারপরে চেইন 3, তারপরে থার্ড ডাবল ক্রোশের উপরে আমি ডাবল ক্রোশে করব। কর্নারটা আমি দেখাচ্ছি কোথায় একটু চেঞ্জ আছে। চেইন 3, থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের রাউন্ড 1-এ কর্নারটা ঠিক যেরকম করেছিল ঠিক সেরকম করে আমরা এই মাঝখানের ডিফারেন্সটা যেটা বলেছিলাম যে রাউন্ড 1-এ কিন্তু আমরা সরাসরি একটা আর্চের উপরে করেছিলাম
কর্নারটা, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা রাউন্ড 1-এ আর্চের উপর করেছিলাম, এখন কিন্তু আমরা এই যে মাঝখানে যে চেইন টু স্পেসটা করেছি সেই চেইন টু স্পেসের উপর আমাদের রাউন্ড 1টা হবে। এখানে ডিফারেন্সটা রাউন্ড 1-এ যেরকম করে কর্নার করেছিলাম সেটা। সো আমি আবার চেইন 3 করে নিয়ে যাচ্ছি। চেইন 3 করার পরে আমাদের নেক্সটে যে চেইন 1 স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে চেইন 3। আমরা রাউন্ড 1-এ আর্চের উপরে করেছিলাম দুটা ডাবল ক্রোশে, তারপরে একটা আর্চের উপরে করেছিলাম 3টা চেইন, তারপরে একটা ডাবল ক্রোশে, তারপর 3টা চেইন। বাট এখানে যেহেতু আমাদের আগের রাউন্ডে চেইন 2 করেছি, সো আমরা চেইন 3 করার পরে এই চেইন 2 স্পেসে একটা ডাবল ক্রোশে করব। এইটাই শুধু পার্থক্য যে রাউন্ড 1-এর চেয়ে। তারপর আবার চেইন 3 করে নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। সো এইভাবে রাউন্ড 1-এ যেরকম করে আমরা করেছিলাম ঠিক সেভাবেই করেছি। আর রাউন্ড 6-এ যে আমরা রাউন্ড 2-তে যেভাবে কর্নার করেছিলাম সেভাবে করবো, আগে যেভাবে বলেছি। জাস্ট পার্থক্যটা এখানে যেটা হলো যে আমরা রাউন্ড 1-এ কিন্তু আর্চের ভিতরে চেইন 3 ডাবল ক্রোশে চেইন 3 করেছিলাম, এখানে এই যে চেইন 2 স্পেস আছে সেই চেইন 2 স্পেসে চেইন 3 ডাবল ক্রোশে চেইন 3 করেছি। এতটুকুই শুধু পার্থক্য, আর বাকিগুলো সব সেম। আমরা আমাদের এখানে মার্কটা উঠে রেখেছি, বাট এই জায়গাটাই আমরা একটা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে করেছি। এটা হচ্ছে আমার ফ্রন্টের যে প্যাটার্ন, ততটুকু পর্যন্ত আমি সেম প্যাটার্নটা ফলো করে যাব। আচ্ছা, রাউন্ড 5-এ আমি ফ্রন্ট যে প্যাটার্নের কাছে চলে এসেছি। এখানে আমি চেইন 3 করে 5টা ডাবল ক্রোশে, থার্ড ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশে করে ফেলেছি, তারপরে চেইন 1 করেছি। এখানে একটু ডিফারেন্ট হবে, আমি এরপরে চেইন 3 করে লাস্ট যে আমার ডাবল ক্রোশে আছে সেই লাস্ট ডাবল ক্রোশের মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে চেইন 3 করব। এরপর প্রথম যে ডাবল ক্রোশে আছে সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করব, এরপর চেইন 2, এর নেক্সট ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে করব, আবার চেইন 2, থার্ড ডাবল ক্রোশের উপরেও 2টা ডাবল ক্রোশে করব। এটা আমার প্যাটার্ন হয়ে গেল। তারপর আবার চেইন 3, আমাদের এই সাইডে প্রথম যে 5টা ডাবল ক্রোশের মধ্যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন 3, থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে। সো এখন আমার রেগুলার যে প্যাটার্নটা সেটা ফলো করব, কর্নারে যে প্যাটার্নটা দেখিয়েছি শুরুতে সেই প্যাটার্নটা ফলো করে পুরোটা কমপ্লিট করব। রাউন্ড 5 শেষে আমাদের চেইন 3 যেটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছিলাম সেটার মাথায় আমি এটা জয়েন করে ফেলব। এরপরে রাউন্ড 6-এ আমি প্রথমে চেইন 3 করব, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হবে। রাউন্ড 6টা আমি যেমন বলেছিলাম যে আমরা রাউন্ড 2 যেভাবে করেছি কর্নারটা প্লাস বাকি অংশটুকু ঠিক সেভাবে হবে। সো এখানে নেক্সট চেইন 3 স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে করব, এরপর চেইন 1, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশে। সো এই প্যাটার্নটাই আমরা যেহেতু অলরেডি ফলো করেছি রাউন্ড 2-তে, আমি আর নতুন করে দেখাচ্ছি না। সো এই প্যাটার্নটা ফলো করবেন। রাউন্ড 2-তে যে ধরনের আমি কর্নারটা দেখিয়েছি সেম কর্নারটা ফলো করবেন। আমি পরবর্তীতে ফ্রন্টের প্যাটার্নটা কিভাবে করতে হবে সেটা দেখাবো। রাউন্ড 6-এ আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট চেইন 3 স্পেসে আমাদের এই যে
মিডলে যে প্যাটার্ন আছে সেটার আগে যে চেইন 3 আছে এটা তো আমরা স্কিপ করব, তার আগে যে 5টা ডাবল ক্রোশেট করার কথা সেটা আমি করে ফেলেছি। এরপর আবার চেইন 3, এখন প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তারপরে আমি একটা ডাবল ক্রোশে করব, এরপর দ্বিতীয় যে ডাবল ক্রোশে আছে তারপরে আরেকটা ডাবল ক্রোশে করব, এরপর চেইন 2। এখন থার্ড যে ডাবল ক্রোশেটা আছে থার্ড ডাবল ক্রোশের উপরে আমি দুটা ডাবল ক্রোশে করব, একটার উপরে দুটা করলাম। নেক্সট ডাবল ক্রোশের উপরেও একটাতে দুটা ডাবল ক্রোশে করব, একটার উপরে করলাম। এরপরে আবার চেইন 2, নেক্সট দুটা ডাবল ক্রোশে, প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে করব। আমরা কিন্তু এখানে এই যে মাঝখানে মিডল প্যাটার্ন শুরু করার আগে যে চেইন 3 ছিল সেটা কিন্তু স্কিপ করেছি। একইভাবে এরপরে যে চেইন 3 স্পেসটা আছে এটা স্কিপ করব, চেইন 3 স্পেস স্কিপ করে নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে 2 ডাবল ক্রোশে, চেইন 1। এইভাবে এখন ফুল প্যাটার্নটা স্ট্যাবলিশড যে প্যাটার্নটা আমরা রাউন্ড 2তে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে পুরোটা কমপ্লিট করব। লাস্ট যে চেইন 3 স্পেস ছিল সেখানে দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমাদের প্রথমে যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে ফেললাম। তাহলে রাউন্ড 6 শেষে আমাদের এই রেক্টেঙ্গেল ইয়োকটা দেখতে এখন এমন লাগছে। এটা ব্যাক দুটো স্লিভ আর সামনে এটা ফ্রন্টে ডিজাইন উঠছে। এরকম লাগছে। রাউন্ড 7টা ঠিক রাউন্ড 3 মতো হবে। পার্থক্যটা এটাই যে আমাদের স্টার্টিংটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে শুরু করেছিলাম কর্নার থেকে, বাট আমাদের স্টার্টিংটা ধীরে ধীরে আমাদের কর্নারটা এখানে, বাট আমাদের স্টার্টিংটা ধীরে ধীরে সরে এসেছে। এটাই জাস্ট পার্থক্য হবে প্রত্যেকটা রাউন্ডে যত আমরা বড় করব। তো নর্মালি আমরা যেটা জানি যে মাঝখানে 5টা ডাবল ক্রোশের যে মিডল যে অংশটা থাকে সেখানে কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশে করতে হবে। সো এখানে আমরা চেইন 3 করব। এটা আপনাদের একটু বুঝে নিয়ে করতে হবে, প্যাটার্নটা বুঝে যে কার উপরে কী হচ্ছে। সো নর্মালি আমরা যখন অল্টারনেট করে একটা করে রাউন্ড করছি, একবার 5টা ডাবল ক্রোশে থাকছে, তারপরে কিন্তু 5টা ডাবল ক্রোশের যে মিডলটা থার্ড ডাবল ক্রোশের উপরে কিন্তু একটা করে ডাবল ক্রোশে থাকছে, তারপরে চেইন 3 করে সিঙ্গেল ক্রোশে হচ্ছে চেইন 1 স্পেসে। সো এই জিনিসটা আপনাদের প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তো আমি প্রথমে চেইন 3 করেছি, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে চেইন 3 করলাম, সেটা হচ্ছে চেইন 3 স্পেস। এবার নেক্সট চেইন 1 স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে চেইন 3 থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম। প্যাটার্ন কিন্তু খুব সহজ, জাস্ট এই দুটো অংশই আপনার মনে রাখতে হবে যে একবার এইরকম করে একবার ডাবল ক্রোশে একবার সিঙ্গেল ক্রোশে হবে, মাঝখানে চেইন 3 স্পেস থাকবে, আর পরের রাউন্ডে কিন্তু এরকম করে 5টা করে ডাবল ক্রোশে হবে। এটাই কিন্তু হচ্ছে কর্নারটাতে একটু ডিফারেন্ট হচ্ছে, 4টা রো রিপিট হচ্ছে, আর আমাদের মিডল পার্টটা ফ্রন্টে যেটা সেখানে আমরা একটা প্যাটার্ন করছি। এই জাস্ট পার্থক্য। আপনাকে প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলে নিজেই এটা কিন্তু করে যেতে পারবেন। সো আমি রাউন্ড 7 যেটা আমি করছি, রাউন্ড 7টা যেহেতু রাউন্ড 3 মতো হবে, সো আপনার কর্নারটা 3তে যেরকম করেছিলাম সেম কর্নারটা করবেন। মাঝের অংশগুলো তো দেখালাম, আর ফ্রন্টে যে প্যাটার্নটা আমরা করছি সেটা কেমন হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি।
আমরা একদম ফ্রন্টের মিডল প্যাটার্নে চলে এসেছি। এর আগে আমরা যেরকম করেছিলাম যে 5টা ডাবল ক্রোশে যে মিডল ওয়ান, থার্ড ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে চেইন 3 করে নিয়েছি। এরপরে আমাদের এই যে লাস্ট ডাবল ক্রোশে আছে 5টার, সেটার মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। সো মিডল প্যাটার্ন শুরু হওয়ার আগে এভাবে আমরা কমপ্লিট করব। তারপরে চেইন 3টার তো আমরা স্কিপ করছি, আবার চেইন 3 করব। এবার প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এর উপরে 2টা ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটার উপরে 2টা ডাবল ক্রোশে। তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এবার চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এরপরের ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, আবার চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, এরপরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এরপরের ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, তারপর চেইন 3। মিডল প্যাটার্ন শুরু করার জন্য যে চেইন 3টা আছে সেটা স্কিপ করলাম আমি। প্রথম যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন 3, থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 1 পিসে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে বাকি অংশটা আমার রাউন্ড 3তে যেভাবে করেছি সেম প্যাটার্নটা ফলো করব। তাহলে আমাদের মিডল পার্টটা দেখতে এখন এরকম লাগছে। মিডল পার্টে একটা ডিজাইন উঠছে। রাউন্ড 7 শেষে আমরা চেইন 3 করে নিয়েছি এবং প্রথম যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় স্লিপ স্টিচ জয়েন করব। এরপর রাউন্ড 8 শুরু হবে, যেটা একদম রাউন্ড 4 এর মতো। আর যেহেতু আমরা কর্নার থেকে সরে এসেছি, আমাদের তো কর্নার দিয়ে শুরু হচ্ছে না আগের মতো এখানে। সো প্রথমে চেইন 3 করে নিচ্ছি, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে, যেভাবে আমরা এতক্ষণ করে এসেছি। এর আগে যেখানে 5টা ডাবল ক্রোশে হবে, প্রথমে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তারপরে নেক্সট চেইন 3 স্পেসে 3টা ডাবল ক্রোশে হবে। আর রাউন্ডটা শেষ করার সময় আমরা এই সাইডে যে চেইন 3 আছে সেখানে বাকি 2টা ডাবল ক্রোশে করব, এর আগে যেভাবে রাউন্ড 4-এ করেছিলাম। এখন চেইন 1 করব, নেক্সট চেইন 3 স্পেসে ডাবল ক্রোশে 2টা, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তারপর নেক্সট চেইন 3 স্পেসে ডাবল ক্রোশে। আমার মনে হয় এটা দেখানোর আর কিছু নেই, কারণ আমরা এই সেম প্যাটার্নটা বারবার করে ফলো করছি। কর্নারটা তো আমি বলেছি যে 1 থেকে 4 পর্যন্ত কর্নারগুলো বারবার করে রিপিট হবে। আমি শুধু এই যে ফ্রন্টে কী করছি সেটা দেখাবো। আমরা ফ্রন্টে প্যাটার্নে চলে এসেছি। সো নেক্সট চেইন 3 স্পেসটা আমি স্কিপ করব, এখানে চেইন 3 করব না, এখানে চেইন 3 না, আমি এখানে শুধুমাত্র চেইন 1 করব, চেইন 3 নয়, চেইন 1। এরপরে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এরপরে আমি 2টা ডাবল ক্রোশে করব, 1 2। এরপরে নেক্সট যে 2টা ডাবল ক্রোশে আছে সেটা প্রত্যেকটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশে, 1 2। এরপরে চেইন 2, এরপরে 2টা ডাবল ক্রোশে প্রত্যেকটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশে,
তারপরে ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে। এরপর চেইন 3, নেক্সট ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে, এর পরবর্তী দুটো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে। চেইন 2, নেক্সট দুটো ডাবল ক্রোশে, প্রত্যেকটিতে একটা করে ডাবল ক্রোশে, আর লাস্ট ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে। এরপর চেইন 1, নেক্সট চেইন 3 স্পেসটা স্কিপ করব, তারপরে চেইন 3 স্পেসে অ্যাজ ইউজুয়াল সেম প্যাটার্নটা ফলো করব। প্রথমে 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে দুটো ডাবল ক্রোশে, এবার চেইন 1। সো এইভাবেই আমি পুরো প্যাটার্নটা স্ট্যাবলিশ যে আমার প্যাটার্নটা আছে রাউন্ড ফোরের সেই রাউন্ড ফোরের সেই প্যাটার্নটা আমি ফলো করে যাব। তাহলে আমাদের ফ্রন্টটা দেখতে এরকম লাগবে ডিজাইনটা। আমি রাউন্ড 8-এর শেষে চলে এসেছি। লাস্ট চেইন 3 স্পেসে আমি দুটো ডাবল ক্রোশে করলাম, আর প্রথম যে 3 চেইন করেছিলাম সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। তাহলে রাউন্ড 8 শেষে আমার লুকটা দেখতে এরকম লাগছে। এরকম মিডল পার্টটাতে এখানে ডিজাইন তৈরি হচ্ছে, ব্যাকটা এরকমই থাকছে, বাট ব্যাকেও আমরা ডিজাইন শুরু করব জাস্ট একটু পরেই। আর এই দুটো স্লিপ হবে এরকম, এখানে স্লিপ হবে এই জায়গায়। বাট নর্মালি দেখতে আমরা একটু ডিপ নেক করব। ডিপ নেকটা কীভাবে করব সেটা দেখাচ্ছি। নর্মালি আমাদের ফ্রন্ট এবং ব্যাক নেকের ডেপথটা সেম থাকে ক্রোশেটে, বাট আমি চাচ্ছি যে নর্মাল আমরা সেলাই করা জামাতে যেমন গলা, সামনের গলাটা একটু বড় থাকে, পিছনের গলাটা যে একটু ডিপ থাকে, সেটা করব, যে সামনের গলাটা একটু ডিপ করব। সেটা কিভাবে করব আমি নেক্সটে দেখাবো।